আসসালামু আলাইকুম, শুভ সকাল। 19 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, রোজ রবিবার। তৃতীয় শ্রেণীতে প্রাথমিক গণিত, তাই না? এখন তোমাদের কোন ক্লাস? প্রাথমিক গণিত, তৃতীয় শ্রেণী। তো আমি নিয়মিত ক্লাস নেই। এর মধ্যে আমার এক শিক্ষার্থী, কি নাম তোমার জানো? পুরো নাম কি? তোমার নাম মহিন, এটা তো আমি জানি। মহিন ইসলাম, এই হচ্ছে আমার শিক্ষার্থী, তার নাম মহিন ইসলাম। তোমার নাম তো আমি অনেক আগ থেকেই জানি, তাও চাচ্ছি যেন তুমি নামটা বলো। এই যে এরা সবাই হচ্ছে আমার শিক্ষার্থী: তাসফিয়া, সাদিয়া, অনামিকা, পিয়সী, বাহ, লাবণী, জুই, হালিমা, জিমাইয়া। এছাড়া এদিকে ছেলে শিক্ষার্থীরা রয়েছে আমার, হৃদয়, কাউসার, মারজান, সবাই আছে, তাই না? তো বিষয় হচ্ছে প্রত্যেক দিনেই আমার কাছে গণিত যখন করাই, সবাই পারে, বোঝে ভালো, কিন্তু এ কাজ করতে চায় না। যার ফলশ্রুতিতে মজার বিষয় হচ্ছে, ও আমাকে জিজ্ঞেস করছিল গতকালকে যে স্যার আপনি কি পছন্দ করেন। তো ও কোনো কারণে দেখতেছিল আমি পান খাচ্ছিলাম কোথাও, তো আজকে করছে কি, দেখি সে পান নিয়ে এসেছে। বাবা বলো তো, কেন তুমি পানটা নিয়ে এসেছো? তুমি পানটা কেন নিয়ে এসেছো, সত্যি কথা বলো। এই হচ্ছে তার পান। দেখি পানটা খুলি, পানটা না খুলি থাক, নষ্ট হয়ে যাবে। এখানে সে পান, মিষ্টি, কি মিষ্টি দুধ নিয়ে এসেছো? আচ্ছা, তুমি সত্যি করে বলো তো পানটা কেন নিয়ে এসেছো? আমাকে খিলার জন্য নিয়ে এসেছো, ধন্যবাদ। কিন্তু তুমি পানটা নিয়ে এসেছো, আমি মনে করতেছি যে তোমাকে যে প্রত্যেক দিন আমি বকা দেই, অঙ্ক পারো না, বাড়ির কাজ করো না, তো এই পানটা দিয়েছে যেন আমি তাকে কি করি না, না মারি। কথা কি সত্য? সবাই বলো তো, ও কি ওই জন্যই পানটা দিয়েছে আমাকে? তো আমার পানটাকে নেওয়া ঠিক হবে না। আমি একজন শিক্ষক হিসাবে তোমার এই পানটি নেব না। এই জন্য সে আমাকে পানটা দিয়েছে যেন আমি কি করি না, ওকে কোনো ধরনের বকাঝকা না করি, তাই না? কোনো ধরনের ও বাড়ির কাজ না করলেও যেন কিছু আমি না বলি। তো এই বুদ্ধিটা আসলে কিভাবে বাবা বলো তো তুমি? চুম্বক ছিল, বিক্রি করছো। আচ্ছা, এটা করছো কেন বলো তো? যেন স্যার আমাকে, আসো আমার কাছে আসো, এটা করছো কেন বলো তো? সত্যি কথা বলো, যে যেন স্যার আমাকে, কি এটা কি সত্যি? মন থেকে বলো। তুমি মনে মনে ভাবছো স্যারকে আমি পানটা দিলে স্যার আমাকে কি করবে না, বকবে না, তাই না? স্যার তো মারে না, সাথী মারে, কিন্তু পড়া যে পারে না তাকে তো বকে, তাই না? একটু তো বকতে হয়, না হলে তো পড়াশোনা করো না, তাই না? তো এই যে বকানির ভয়ে ওর মাকে ডাকতে চাইছি, বাবাকে ডাকতে চাইছি, এই বকানির ভয়ে সে আমাকে পান দিয়ে কি ম্যানেজ করতে চাইছে, তাই না? যেন স্যার আমাকে না মারে। তো মহিন, এই কাজ করা যাবে না? এটা কাজ করা কাউকে ঘুষ দেওয়া যাবে? এটা খারাপ। এমনি বলতে হয়তো স্যার আমি অঙ্ক বুঝি না, স্যার আমাকে বুঝাই দিন তো। কিন্তু তুমি প্রত্যেকদিন বকা খাও, এই জন্য স্যারকে পান দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছো, তাই না? সত্যি কথা বলো, না হলে বলো যে না স্যার, আর সত্যি হলে বলো সত্যি সত্যি। আচ্ছা দাও, সত্য কথা বলছে, সবাই ওর জন্য একটা তালি দাও তো। মহিন সত্য কথা বলছো, তাই না? তোমরা সবাই মহিনের জন্য কি করছো? তালি দাও, আরেকবার দেখি। মহিনের জন্য সবাই তালি দিয়েছো, গুড। তাহলে মহিন শোনো, আমি তোমাকে আবার ভালো করে বুঝাই দেব, কিন্তু এই পান তোমার বাড়িতে গিয়ে তোমার আম্মুকে দেবে। আর কখনো মনের মধ্যে এটা নিয়ে আসা যাবে না যে স্যারকে পান দিলে স্যার আমাকে বকবে না, বাড়ির কাজ না করলেও কিছু বলবে না। এটা বলা ভাবা যাবে? বাড়ির কাজ না করলে অবশ্যই স্যার তোমাকে কথা শোনাবে, বকবে। তুমি যতই স্যারকে খাও, আজকে থেকে বুঝে গেছো যে এটা করা যাবে না, ঠিক আছে? মহিন সত্য কথা বলছে, এজন্য ধন্যবাদ। কিন্তু অঙ্ক না বুঝলে স্যারকে বলতে হবে, স্যার বোঝাই দেবে। আজকে থেকে বলবে। তুমি যে এই যে বাড়ির যে কাজগুলো দিয়েছি, এই যে এগুলা করছো, কার দায়ে করছো?
সত্য কথা বলো, আবার সত্য কথা বলো। এইটা আমি এটা দেখি করেছি, এটা আমার মা শিখে দিয়েছে, সেই জন্য করছি। আর কোনটা করছো তুমি? ইনিসেটটা কার থেকে করছো? এটা ওদের। ওদের থেকে করছো। আচ্ছা, আবার সত্য কথা বলছে না ও? আবার একটা তালি দাও। আমরা সত্য কথা বললে কাউকে শাস্তি দেওয়া হবে না, সত্য কথা বলবে। হ্যাঁ, সত্য বলা সবসময় উচিত। সত্য বলবে সবাই। আচ্ছা দেখো, সত্য কথা বলছে মহিনকে আমি কোনো ধরনের শাস্তি দেব না, বকবো না।